হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোজ ওয়ান নিউ ইন মাই চ্যানেল। আমি সোনিয়া, আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ধামাকেদার ব্লগ নিয়ে। ফটো তোলার জন্য মানে যে সমস্ত ব্র্যান্ডেড শ্যুটগুলো হয়, যে সমস্ত ফটোগুলো তোমরা দেখো, বেসিক্যালি আমি এই জায়গাটাতে এতদিন করছিলাম, মানে এই শীত পড়ার ইয়েটাতে। হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো পাশের বাড়ির এরকম একটা নোংরা অবস্থা, তার মাঝে আমি এরকম দুটো গাছ লাগিয়ে জাস্ট এখানে আমি ফটো তুলছিলাম, যেটা দেখতে খুবই অস্বাভাবিক এবং অসহ্যকর লাগে আই থিঙ্ক। তো ভাবলাম যে আমার ছাদের এই পোর্শনটাতে আমি একটু মেকওভার করি। অ্যাকচুয়ালি ব্যাপার কি হয় যে সানলাইটে ছবিগুলো না বেশ ভালো আসে। তোমার যতই আমি দামি দামি ক্যামেরা ইউজ করি বা দামি লাইট ইউজ করি না কেন, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এখন বর্তমানে অবস্থাটা ঠিক এই রকম রয়েছে। ছাদের অবস্থা আরও খারাপ ছিল, শোচনীয় অবস্থা ছিল কিছুদিন আগে, সেটা পরিষ্কার করা হয়েছে। বাট এই জায়গাটা এরকমভাবেই পরিষ্কার করে রেখেছি, বাট এটাকে আমাকে সুন্দর করে এরকমভাবে, সেই ইনস্টাগ্রামে হয় না এরকমভাবে জাস্ট ইয়ে করে আর চেঞ্জ হয়ে যায়, তো সেরকম একটা ব্যাপার আমাকে করতে হবে। গাছ লাগাতে আমি ছোটোবেলার থেকে ভীষণ ভালোবাসি। মাঝে যেহেতু বাড়িটা রেনোভেশন হচ্ছিল, তখন ছাদের অবস্থা ভীষণ শোচনীয় ছিল, তাই সেই সময়টুকুনিতে আমি গাছ লাগাতে বা গাছের সেরকমভাবে পরিচর্যা করতে কিছুই পারিনি। ওই দু একটা যেটুকুনি গাছ ছিল সেটুকুনি নিয়েই আমার সংসার ছিল। দেখতেই পারলে অনেকটাই ওই জায়গাটা সাফ করে দিয়েছি, মানে যা যা জিনিসপত্র ছিল, এবার জাস্ট এই জায়গাটাকে ঝাড় দিতে হবে। আজ প্রায় বছরখানেক হলো আমার এই জায়গাটা ছাদটা হয়েছে, কিন্তু ওই যা হয় সময়ের অভাবে, কলেজ লাইফ ছিল তখন অত সময় করে উঠতে পারছিলাম না। এখন একটু ফাঁকা হয়েছি, তাই ভাবলাম যে গাছগুলোকে এবার ঠিকঠাকভাবে পরিচর্যা করি আর এই জায়গাটাকেও ভীষণ সুন্দর করে একটু সাজাই। তো এবার একটা প্রবলেম হয়ে গেছে, যেটা এই যে ডাব্বাটা, এটার মধ্যে সম্ভবত বাবার দোকানের পুরনো মাল আলকাতরা ছিল, এবার এইখানটা দিয়ে না কেটে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো জাস্ট এখন এই নাড়াতে গিয়েই পড়লো। তো ভাবছি যে এই জিনিসটা এই কর্নারটাতেই রেখে দেবো, আপাতত এখানে থাকবে। কারণ আমি যদি এটা টানতে টানতে ওই অবধি নিয়ে যাই, পুরো এই জায়গাটা এরকমভাবে ছড়াতে ছড়াতে যাবে, যেটা দেখতে অন্তত ভালো লাগবে না। তো এই জায়গাটুকুনি এরকম নোংরা হয়েছে, এরকম কালো হয়েছে, থাক। তো আগের দিন যথারীতি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কইটুকুনি পার্ট আমি করেছি, জাস্ট এখানটা গুছিয়ে রেখে দিয়েছিলাম। আজকে আমি দেখাই তোমাদেরকে, এই জায়গাটা রং করেছি, আমি সারেন্ডার করে দিয়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাবা মা যেটা বলে সেটা আমাদের খুব ভালোর জন্য বলে, এবং ঠিক বলে আমাদের জন্য। মানে আমাকে বাবা বলেছিল যে তুই পারবি না, তোর শরীর খারাপ হয়ে যাবে, বাট কে শোনে কার কথা। আমি এইটুকুনি করে আজকে ক্লান্ত হয়ে গেছি। যদি আমি একটা ওই নর্মাল দেওয়াল রং করা যে চওড়া ফ্ল্যাট তুলিগুলো পাই, ওই তুলিগুলো পেতাম, আমাকে বললো বাবা যে এই তুলিগুলো দিয়ে করলে, পাটের তুলিগুলো দিয়ে করলে পারে কি হবে, অনেকটা জায়গা অল্প সময়ের মধ্যে কভার করা যাবে, লোক দিয়ে করাবো। কিন্তু আই এম রিয়েলি কনফিউজ যে আলটিমেটলি আমি এই কালারটা রাখবো কিনা। ধরো আমি টুলটা এখানে রাখলাম, না হলে বোঝা যাবে না, আর এর ওপরে যে কোনো একটা গাছ নিয়ে এসে রাখি। আচ্ছা এইটাই রাখি, সুবিধা হবে নিতে। আমি জানি না ভালো লাগবে কি না, এর সাথে এরকম ভালো লাগছে। তো এই হচ্ছে এখনকার অবস্থা, মানে দেখতেই পাচ্ছ যে পাকা হাতের কাজ না হলে যা হয়। এই পোর্শনটাতে একটু কালার হয়েছে, যাও বা মাঝখানে এই জায়গাটা শুকনো বলে নাকি আমি জানি না, এই জায়গাটা কালার হয়নি। তো আলটিমেটলি দেখতে খানিকটা এরকম লাগছে দূর থেকে, এখনো শোকায়নি হয়তো, তার জন্য হতে পারে। আমার হাতের অবস্থাটা একবার দেখায়, এই যে এই হচ্ছে আমার হাতের অবস্থা, এবং জামা প্যান্টের অবস্থাও খুবই শোচনীয়, ঠিক আছে, যা হয়। আর এই যে এখানে হচ্ছে সমস্ত রকম জিনিস, এই যে এই রং আমাকে পাউডার রং দিয়েছিল, এই যে এরকম পাউডার টাইপের রং আছে, যেইটাকে আমাকে পুরো আটার মতন করে চটকে চটকে পুরো মাখতে হয়েছে, এবং আলটিমেটলি এরকম একটা দাঁড়িয়েছে। আমি একটা স্ট্রেনারও নিয়ে এসেছি, জানি না আদৌ এরকমভাবে করে কিনা। আর এই হচ্ছে রং। আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে পাটের তুলি, এইটা আমি আজকে কিনে নিয়েছি 20 টাকা দিয়ে। তো আমি আলটিমেটলি কি করছি আমি সত্যিই জানি না।
পরিষ্কারটা তো আমার বেশ কিছুদিন আগেই করা হয়ে গেছিলো। এরপরে নেক্সট পার্ট হচ্ছে রং করা। আর আমাকে বাবা যে রংটা দিয়েছিল সেই রংটা এরকম পাউডার ফর্মে ছিল, সেটাকে গুলাতে হতো। তো সেইটা গুলিয়ে নিয়ে আমি রং করা স্টার্ট করে দিলাম। আর একটু আমি শীতের শেষ টাইমটাতে করেছি, তখন রোদটা কম ছিল, ওয়েদারটাও বেশ ভালো তো ছিল। এই হচ্ছে আপাতত ছাদের অবস্থা। আমি কিছু গাছ এখানে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো এখানে রেখেছি। এখানে দুটো, এগুলো ফেলা যাবে, এগুলো ময়লা কাঁচ, এগুলো ভাঙা কাঁচ। এখানেও দুটো রেখেছি, এই যে র্যাক এইগুলো। আর এই যে রঙের সরঞ্জাম, এখানে এখানে ঝাঁটা রয়েছে, এখানে কিছু গাছ, কিছু জামা কাপড় মেলা রয়েছে। আর এই হচ্ছে বর্তমান অবস্থা, পুরোটা রং করে ফেলেছি। এখানে একটা ড্রাম ছিল, তোমরা হয়তো দেখে থাকবে। এই ড্রামটা আপাতত আমি ওইদিকে শিফট করে দিয়েছি। আর এই যে এইখানে বড় বড় যে টবগুলো, যেগুলো ভারী টব, অত দূর নিয়ে যাওয়াটা তো পসিবল না, তো এইখানটাতেই ছিল ভারী টবগুলো, তো জাস্ট আমি এখানে শিফট করে দিয়েছি। নতুন ব্যাকগ্রাউন্ডে একটু তোমাদের সাথে কথা বলি। দেখো, মানে আমি রং করেছি, তার সাথে সাথে আমি নিজেকেও রং দিয়ে মাখিয়েছি। গোলাপ গাছের কাঁটা দিয়ে হাতে এখানে আমার ছুঁড়ে গেছে, এখানটা জ্বলছে, রীতিমতো লাল হয়ে গেছে, নানান জায়গায় ছুঁড়েছে, মানে জাস্ট কি বলবো। আর হাতে পায়ের অবস্থা তো মানে শোচনীয়, আমি দেখানোর মতন অবস্থায় নেই। তাও একবার দেখাই তোমাদেরকে যে হাতে পায়ের অবস্থাটা ঠিক কীরকম। এই গাছটার ডালটা জানি না, একটা ডালই এরকমভাবে প্রসারিত হয়েছে এবং সেই লতানো গাছের মতন হয়ে গেছে। এবং এই যে এই কড়া এই ভেতরটাতে দেওয়া রয়েছে বলে এখান দিয়ে বের করা যাচ্ছে না। তো জাস্ট অসাবধানে করেছি, যেখানে আপাতত তুলে রেখেছি এই জায়গাটা রং করার জন্য, দিয়ে ব্যাস এরকম হয়ে গেছে অবস্থা। আর তোমাদেরকে দেখাই আমার পায়ের অবস্থা, এই যে জাস্ট দেখো কি অবস্থা। মানে আমি রঙের মিস্ত্রি এরকম একটা মনে হচ্ছে। জামা কাপড়ের অবস্থা জাস্ট শোচনীয়। আমার বগেনভেলিয়াটাতে বেশ কিছুদিন ধরে ফুল আসছিল না সেই সময়। তারপরে হঠাৎ করে এত ফুল আসলো যে আমার মনটা দেখেই ভালো হয়ে গেল। দেখো কি ভাল লাগছে পিঙ্ক পিঙ্ক ফুলগুলো। রং তো হয়েই গেল, এরপরে মেন পার্ট হচ্ছে এই জায়গাটাকে আরেকবার ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে গাছগুলোকে অ্যারেঞ্জ করা। আমার গোলাপ গাছটা না জানি না কেন হঠাৎ করে একটা ডালি এরকমভাবে সুন্দরভাবে পাতা আসছে, নিচের পোর্শনটাতে সেরকমভাবে আর কোনো পাতা নেই। তো সেইটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে দড়ি দিয়ে এখানটা রাখার চেষ্টাই করছিলাম, যাতে দেখতে বেশ ভালো লাগে। আর এইখানে যে দরজাটা রয়েছে সেই দরজাটা একটু অ্যাস্থেটিক লাগে। তারপরে এক এক করে সমস্ত টবগুলোকে অ্যারেঞ্জ করতে থাকলাম। ছোট টবগুলোকে ওপরটাতে রাখলাম, আর যে বড় ভারী টবগুলো সেগুলোকে নিচে র্যাকের ওপরে রাখলাম। আর র্যাকটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। যাই হোক, একটা বিষয় যেটা বলি তোমাদেরকে, আমার সামহাও আমার মন বলছে জাস্ট একবার বৃষ্টি হলে রঙগুলো উঠে যাবে। কারণ আমার গায়ে যে রঙগুলো লেগেছে সেগুলো জাস্ট এরকম করে ঝাড়ছি, ধুলো পাউডারের মতন উঠে আসছে। এবং ওইদিকে দেওয়ালে যেটা রং করেছি সেইখানটাও আমি একবার জাস্ট দেওয়ালটা এরকম করে ঝাড়া মারলাম, দেখলাম পাউডারের মতন পুরো উঠে আসলো। এবার অবভিয়াসলি প্রফেশনাল নই আমি, কি লাগছে, চোখ মুখের অবস্থা হবেই, স্বাভাবিক ব্যাপার। প্রায় 3-4 ঘন্টা ধরে আমি রোদের মধ্যে রয়েছি, আর রোদের মধ্যে থাকলে না আমার এই স্কিনের এই যে লাল রেডনেস দেখছো, এই রেডনেসটা বেড়ে যায়। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, প্রফেশনাল নই যেহেতু, প্রফেশনাল হলে পারে হয়তো মিক্সিংটা যেটা করছিলাম সেটা প্রপারলি হতো, এবং প্রপারলি মিক্সিং হয়নি বলেই খুব সম্ভবত জিনিসটা হয়েছে। রান্নাঘর থেকে চুরি করে নিয়েছি, ইয়েস লিটারেলি চুরি করে। মা এখনও জানে না যে আমি এইগুলো ইউজ করেছি। যাই হোক, এগুলোকে আমি আপাতত ভালোভাবে ধুয়ে দেব। ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদের এই জায়গাটার কীরকম লুক এসছে সেটা। যবে আমি এই ছাদের মেকওভারটা করেছি, তারপরে আজকের এই ভিডিওটার মাঝখানে বেশ অনেক মাস কেটে গেছে। তো অবভিয়াসলি সেই সময় যে ফুলের সিজন ছিল, যে গাছের সিজন ছিল, সেগুলো এখন নেই, এখন সামার অলরেডি, আজকে মে মাস। তো অবভিয়াসলি অনেকটা চেঞ্জেস এসছে, আর সেটাকে মাথায় না রেখে ভিডিওটা দেখবে যে এখন বর্তমানে আমি কিভাবে সাজিয়েছি। আজকেও কিন্তু আমি রেডি হয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো শ্যুটই করছিলাম, তো মাঝে ভাবলাম যে ভিডিওটা পেন্ডিং রয়েছে সেটা কমপ্লিট করা যাক। বাট ছাদের আদার পোর্শনগুলো কিন্তু অবস্থা যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকম রয়েছে। ছাদ বাগান এই শব্দটার সাথে তো আমরা
অনেকেই পরিচিত, কিন্তু আমার যে কখনো ছাদ বাগান হবে আর আমি যে সেটা করতে সফল হব সেটা আমি কখনোই ভাবিনি। তাই আজকে যখন এই জায়গাটাকে দেখছি, আর বিশেষত এই ম্যাকরেনের যে দোলনাটা কিনেছিলাম, এই দোলনাটা এখানে লাগানোর পরে যে লুকটা এসছে, এটাতে আমার আরও বেশি করে ভালো লাগছে। জানি না কেন এত সুন্দর অ্যাস্থেটিক লাগছে যে আমি কি বলবো। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে। আর আমি যেহেতু এই জায়গাটা পারপাসলি করেছি যে আমি যাতে সুন্দর সুন্দর ফটো ভিডিও এগুলো করতে পারি আমার ব্র্যান্ডের জন্য, তো সেই কাজটাই কিন্তু সেই দিন করছিলাম। তারপরে হঠাৎ করেই মনে হলো যে একটুখানি জায়গাটা ঠিকঠাক করি, আর গাছে জল দেওয়া বাকি ছিল, তাই কাজ শেষে গাছে জলটাও দিয়ে নিলাম। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগছে এই জায়গাটা। আর অলরেডি এই জায়গাটাতে প্রচুর ভিডিও ফটো তোমরা অলরেডি আমার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে নিয়েছো, আশা করছি ভালো লেগেছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই, ভালো থেকো।